এখানে বিদ্যিচাদ্য কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরমশাই দাদাকে ডেকে নিল। দেখো দাদা চলেও এসেছে। দাদাকে সবাই ধান বুদ্ধি আশীর্বাদ করে নিল। আমাদের এদিকে সমস্ত কাজ কমপ্লিট। এখন তো যাবো আমরা জল তুলতে। তো দেখো আমি শাড়িটারি পরে আবার রিলস বানিয়ে নিলাম কিছু। তো চলো যাওয়া যাক জল তুলতে। দেখো সমস্ত আমার বোনগুলো চলে আসে, বোন, পিসি, ভাগ্নি, ভাস্তি সবাই এখানে আছে। তো আমি তো লাল কালারের শাড়ি পরেছিলাম। তো দেখো সবাই হলুদ আর লাল পরেছে। হলুদের মধ্যে লাল শাড়িটা খুব ভালো লাগছিলো, একদম ফাটাফাটি লাগছিল। সবাই লাল হলুদ শাড়ি পরেছে। আর এই যে আমাদের বাড়ির রাস্তা সাইড দিয়ে ভুট্টা লাগিয়েছে, তো ভুট্টা তো তুলে ফেলছে। দেখো এই বোনটা নাচা শুরু করে দিয়েছে। সবাই তো নাচ করছে না, বলছি যে চলো আমরা বড় রাস্তায় উঠে নাচ করব। আর আমি একটু বললাম যে ভিডিও করে নিই, নাহলে তো তোমরা দেখতে পাবে না, তার জন্য একটু ভিডিও করে নিলাম। মন্দিরের সামনে আমার বোনটা আর আমি নাচ করে গেলাম, কেউ নাচ করলো না। আসলে সবাই বলছিল যে বড় রাস্তায় গিয়ে নাচ করব। তো অবশ্যই বড় রাস্তায় গিয়ে সবাই নাচ করেছিল, পুরো রাস্তা মনে ফাটিয়ে দিয়েছিল। তো ভিডিওগুলো করা হয়নি, আসলে আমার বরটা তো আসেনি, তার জন্য ভিডিও করার মানুষ পাইনি আমি। তো আমি যদি ভিডিও করি তাহলে নাচ করতে পারবো না, তার জন্য আমি ছোট ছোট ভিডিওগুলো রেখে দিয়েছিলাম করে, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো এইদিকে দেখো নদীতে চলে আসি, নদীতে তো একটুও জল নেই। তো এই কোনাটাতে একটু জল ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ওই ঘোলা জলই, ওইখান থেকে জলটা নিতে হবে দাদার জন্য। তো গঙ্গা মাকে পুজো দিচ্ছে এইখানে সবাই। তারপরে এখান থেকে কলসিটা দেখতে পাচ্ছ, এই কলসিটা করে জলটা নিয়ে যাবে আর দাদাকে জলটা দিয়ে চান করানো হবে। এখানে সবাই বলল যে আমার দিদি, আমার বৌদি আর আমাকে জলটা তুলতে। তো দেখো আমি এই দিক দিয়ে যাচ্ছি, ক্যামেরাম্যান বলছে ওই দিক দিয়ে যাও। তো আমি তো বুঝতেই পারছি না কোথা দিয়ে যাব। তারপর ওইখানে গিয়ে দিয়ে দিলাম ধান দুব্বো গঙ্গা মাকে। ওই দেখো দিদি কেটে নিচ্ছে নদীর জলটাকে, ওইটা নিয়ম কাটতে হয়। তারপরে তো জলটা ভরলাম আর কলসিটাতে পুরো জল ভর্তি করে নেওয়া হয়েছিল। তো এটা পুরো কলসিটা দেওয়া হয়েছিল আমার বৌদিকে। তো বৌদি তো খুবই চালাক, আমাকে আবার দিয়ে দিয়েছিল। আর আমি কলসি তো কোলে নিতে পারিই না। তো কলসিটা আমি একটু নিয়ে গেছিলাম, তারপর আমার পুরো রাস্তা আমার বৌদি নিয়ে গেছে, তারপরে আরেকটা দিদি নিয়ে গেছিলো। আর দেখো এমন লোককে ক্যামেরাম্যান করতে দিয়েছি, কে যে ক্যামেরাটা ধরেছিল আমি নিজেই জানি না, শুধু ডালটাকে ভিডিও করে যাচ্ছে আর আমাদের দেখো করছেই না, কি অবস্থা।